আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তাঁবুর মধ্যে ছিলেন, সেই তাঁবুর মধ্যেই ওনার ঘর, ওইখানেই তার রওজা মোবারক। এক মুঠ চাউল বা গম আটা ইন্তেকালের সময় ওনার ঘরে ছিল না। কেন পারেন? কারণ উনি যে জান্নাত জাহান্নাম সচক্ষে দেখে আসেন। আর কোন নবীকে এরকম দেখাইছেন? জান্নাতের সুখ সন্ধ্যার কোন নবী দেখান নাই। জাহান্নামের আযাব পরিণতি, তার কি আযাব, কোন আমলের কারণে তার কি আযাব হইতেছে, তার অত্যন্ত দোষ। মেয়েরা সব দেখে আসছে, উনি খাবেন কিভাবে, উনি আরামায়েশ করবেন কিভাবে? এইরকম যারা ভালোবাসবো না, কাকে ভালোবাসবো? বা চারটে রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার পাশে পুষ্করি, ছোট একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতেছে। সে যে ধর্মেরই হোক, আপনার শত্রুর বাচ্চা হইলেও আপনি কি সুস্থ বিবেকবান মানুষ হইলে তাকে দেখা চলে যেতে পারবেন? বাচ্চাকে উঠাই আনতে চাইবেন, বাচ্চারা পানি পাইলে খুব আনন্দ পায়। বাচ্চাকে উঠাই আনতে চাইবেন, বাচ্চা উঠতে চাইবে না। যদি কিছু থাকে কাছে ধরবে ওইটাকে। আপনি যদি জোর করে উঠাইতে চান, তাহলে আপনার চুল ধরবে, টানবে, কানবে, কামড় দিবে, কাশি দিবে, মারবে হাত দিয়ে। আপনি কি ছাড়বেন? এত যদি সহজ কথায় বলি, বাচ্চা আপনার উপরে এত অত্যাচার করতেছে, আপনাকে লাঠি দিতেছে, আপনার চুল ধরে পরে নিচ্ছে, চুল ধরে টানতেছে, আপনাকে কামড় দিতেছে, হাত দিয়ে মারতেছে, এত কিছু করার পরও কি আপনি বাচ্চাকে ছাড়বেন? কেন? আপনি তো জানেন এই পানিতে পড়ে গেলে বাচ্চার জীবন শেষ। এই বাচ্চা তো জানে না। বাচ্চা যদি বুঝতো তাহলে একা এই পানির পাশে আসতো না। কিন্তু যারা বড় আছে তারা বুঝি ওর ভবিষ্যৎটা কি একা যদি খাইয়া রেখা যায়। একটা মানুষ যদি এতটুকু বুঝতে পারে সামান্য পানিতে পড়ে গেলে বাচ্চাটার জীবন শেষ, সে যদি শত্রুর বাচ্চাও হয়, কোন বিবেকবান সুস্থ মানুষ পাশ দিয়ে যাইতে পারবে। আল্লাহ রাসূল তো জান্নাত জাহান্নাম সচক্ষে দেখে আসছে। কোন আমলের পরিণতিতে কি আযাব হইতেছে এগুলি সচক্ষে দেখে আসছে। এই রাসূল কিভাবে আরাম আয়েশ করবেন, কিভাবে ভালো কাপড় পরবেন, কিভাবে ভালো খাইবেন, কিভাবে ঘুমাইবেন, কিভাবে থাকবেন, এই উম্মতের ফিকির করতে করতে রাসূল দুনিয়া থেকে চলে গেছে। অথচ ওনার জন্য কত বড় বড় অফার আছে। স্বয়ং আল্লাহ তাআলা স্বয়ং নিজে অফার দিয়েছেন। আপনি যদি চান এই উহুদ পাহাড় আমি স্বর্ণের রূপান্তরিত করে দিই, আপনাকে মালিকানা বানাই। রাসূল গ্রহণ করেন। যুদ্ধ রক্ত গরিবতের মান আল্লাহ কোরআনে স্পষ্ট অংশীদার করে দিয়েছেন। যারা পায়ে হেঁটে যুদ্ধ করছে তাদের এইরকম অংশ, যারা সোয়ারিতে চলে যুদ্ধ করছে তাদের এইরকম অংশ, যারা অস্ত্র দিয়ে যুদ্ধ করছে তাদের এই অংশ, রাসূলের এই অংশ। সেই অংশটাও কি রাসূল ব্যবহার করছে? 3-4 পর্যন্ত ঘরে চুলা ধরে। কিসের অভাব ছিল? এই রাসূলকে ভালোবাসবো না, কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল উনি নিজ হাদিসে বলতেছেন, আনা আখাযু বাহুদ জিল্লান আনিন নাস আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলতেছেন, আমি তোমাদেরকে
জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দুনিয়াতে আসছে। এটা তো রাসূলের কথা। আল্লাহ কি বলছেন? وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করলেন, তোমরা জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলে, আমি রাসূল পাঠাইয়া তোমাদেরকে এখান থেকে হেফাজত করছি। কোরআন হাদিসের দিক নির্দেশনা যদি নাই থাকে, গার্ডিয়ান যদি নাই থাকে, তো মন চাই জিন্দেগি চলতে চলতে তো জাহান্নামের কিনারে আমরা আছি। আল্লাহ বললেন যে তোমাদেরকে আমি জাহান্নামের কিনারে চলে গেছে সেখান থেকে তুলে আনার জন্য আমি রাসূল পাঠাইছি। আর আল্লাহ রাসূলও বলতেছেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি তোমাদের জন্য দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছে। কিয়ামত যখন হয়ে যাবে, প্রথম ফুৎকারে কিয়ামত হয়ে যাবে, এরপরে কত বছর থাকবেন আল্লাহ জানে। কারণ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা যেরকম ছিলেন একা, আবার কায়নাতকে সৃষ্টি করলেন, আবার ইসরাফিলের সিংহার মুখে সব শেষ করবেন। ইসরাফিল, আজরাইল, মিকাইল, আল্লাহ তাআলার আরশে আজিমে ধরে রাখছে ৮ জন ফেরেশতা, তাদেরও জান কবজ হয়ে যায়। এইবার সমস্ত ফেরেশতা সব এখন উনি আগে যেরকম ছিলেন তখন ওই রকম হয়ে যাবে। কত বছর রাখবেন এই অবস্থায় আল্লাহ ভালো জানে। এরপরে আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন। বলবেন ইসরাফিল সিংহায় আবার ফুঁক মারো, বলে আল্লাহ সিংহা তো ফুঁকের জোরে দুনিয়া তছনছ, সিংহ তছনছ। আল্লাহ তাআলা আবার কুন ফায়াকুনের মাধ্যমে সেই সিংহা হাতে ধরাই দেবেন। ইসরাফিল আলাইহিস সালাম কে হুকুম করবেন আবার ফুদাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবেন আবার সব বের হবে, কিন্তু বের হওয়ার আগে সর্বপ্রথম আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে এবং মিকাইল আলাইহিস সালামকে রওজা মুবারকে পাঠাবেন। উনি পর জিবরাইল আলাইহিস সালামের পাখা দিয়ে আঘাত করে নবীজিকে রওজা মুবারক থেকে উঠাইতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, আপনাকে নেওয়ার জন্য আসছি। ওই দিনও আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে উঠবেন। উচ্ছা যখন আর প্রথম কথাটাই থাকবে, জিবরাইল, আমার উম্মত কি জাহান্নামের কিনারায় চলে গেছে নাকি? এই লোকটাকে ভালোবাসবেন না থাকবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান কায়েম হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউ উঠানো হয়নি। সর্বপ্রথম আপনাকেই উঠানো হয়েছে। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিকুল্লি উম্মতি ইয়াওমাল কিয়ামাহ।
মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে একটা স্পেশাল দোয়া কবুলের অফার দিয়েছেন উম্মতের জন্য। তো করবেন, নবীদের দোয়া তো কবুল হবে স্বাভাবিক, উম্মতের জন্যই তো সব সময় দোয়া করছে। কিন্তু তার ব্যক্তিগতভাবে একটা দোয়ার অপশন রাখছেন, এটা তোমার প্রত্যেকের ব্যক্তিগতভাবে, তুমি যা চাইবে তাই হবে। সব নবীরা এটা দুনিয়া থেকে আদায় করে দিয়েছে। সেটা সবচাইতে বড় প্রমাণ হইল নূহ আলাইহিস সালামের যে আলোচনা চলছে কয়েক জুমা। নূহ আলাইহিস সালাম যেইভাবে তার কওমকে, তার জাতিকে বরবাদ করতে চাইছেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। হে আল্লাহ, আপনি কাফের মুশরিকের ঘর বাড়ি সহ ধ্বংস করে দেন। দিছে কি দেন? একেবারে বন্যা প্লাবন দিয়া সমূলে বিনাশ। আল্লাহ রাসূল বলতেছেন, এই দোয়াটা দুনিয়াতে সব নবী রাসূলরা আদায় করে নিয়ে গেছে, কিন্তু আমি একমাত্র এই দোয়াটা আমি করি না। আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য আমি এটা রাখা দিয়েছি। সুবহানাল্লাহ। এই লোকটাকে ভালোবাসবেন না, কাকে ভালোবাসবেন? নবীর ভালোবাসা না থাকলে ঈমান থাকবে না। সর্বোচ্চ পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে। এটা তো হইল মৌলিক কথা, কিন্তু কেন ভালোবাসবো? আমার আলোচনার বিষয় ছিল এইটা, গত জুমায় এটা আলোচনা করছি। যে জীবনের সব কিছু কোরবানি করছেন, ত্যাগ করছেন, বিসর্জন দিচ্ছেন একমাত্র উম্মতের জন্য, সেই উম্মত তাকে ভালোবাসবে না, এটা কি করে সম্ভব? এটা তো মানুষের মধ্যে পড়ে না। দুনিয়ার মধ্যে যদি আমি একজনের উপরে ইহসান করি, কোন সুযোগ সুবিধা তার অসহায়ত্ব দেখে, তার বিপদ আপদ দেখে আমি তার সহযোগিতা করি, পাশে দাঁড়াই, এই লোকটা যদি একটু আমার লাগে ব্যতিক্রম করে, কত বড় নিমক হারাম, কত বড় গাদ্দার, ওর জন্য আমি এত করলাম, ওই মুহূর্তে চোখ উল্টে ফেলাইলাম, কত রকম কথা বলি। এটা সামান্য সহযোগিতা।